লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা দেখেন না তোমাদের চেহারা কত সুন্দর আর তোমরা কত সম্পদশীল, এটা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন তোমাদের আমল কত ভালো আর সাথে নিয়াত কত ভালো। কালকে যে জালসায় ছিলাম বর্ধমান পিন্ডিরিয়া কাটোয়া থেকে আর একটু যেতে হয়, তো আমাদের গাড়িটা জালসার কাছে যেতে ওই 1 কিলোমিটার হবে, 45 মিনিট লেগেছে খালি গাড়িটি নিতে। এত লোক, জালসায় যেদিকে তাকায় সেদিকেই লোক, শেষ দেখতে পাইনি। আর আমাদের যা কাজ, জালসা হলে পরে যেমন তেমন খাবার দিয়ে চলে না, যা দিয়ে চলে। বলছে জালসা পার করার জন্যই 60টা জবাই হয়েছে হুজুর, তাই বলেছে জালসা। আর গ্রামের লোকেরা দায়িত্ব নিয়েছেন যে জালসা 13 বছর পর হলো, 13 বছর আগেও আমি গিয়েছিলাম। গ্রামের লোকের দায়িত্ব কি, যে জালসায় অন্তত বক্তা, প্যান্ডেল, খাওয়া দাওয়া যা খরচ হবে সব আমাদের। তো জিনিসপত্র সহ 8.5 লক্ষ টাকা নগদ তুলেছেন। মানে আমার দু একটা প্রশ্ন ছিল যে এগুলি কেন আপনারা করেছেন আলেম ওলামারা না লোকেরা কে বুঝাতে পারে? তো বললো হুজুর লোকেরাই করেছে। মানে দেখছি গোটা লাইটিং এত বেশি, 2-3 কিলোমিটার তো আছি রাস্তায়, মাদ্রাসাটাকে গোটা লাইট দিয়ে সাজিয়েছে। তা আমাদের পরীক্ষাও হয় যে কালকে হাজার হাজার লোকে, লাখ লাখ লোকের সামনে বললে আজকে 10টা লোকের সামনেও বলতে হবে। আর শরীয়ত এটাই বলছে, একই কথাই বলতে হবে। কারণ হতে পারে এখানে 10 জন শুনে 10 জনেই আমল করবে, আর ওখানটা একবারে ফাঁকা থাকতে পারে। আল্লাহ হচ্ছে হেদায়েতের মালিক। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, ইমানি আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কিছুদিন আগেই তো জলসা হলো কুটরি সাতবাড়িয়াতে, সেখানে আমি এসেছিলাম। তো কিছু জেনারেল কথা বলবো, কিন্তু প্রথমে আপনাদের সামনে যেহেতু কোরআনের আয়াত পড়েছি সেটার উপরে আমার সীমিত জ্ঞানে তারপরে আলোকপাত করব। দেখুন, আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআন শরীফে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো এই যে আলিফ লাম মিম, এতে একবারে জাবার জের সেভাবে দেওয়া নেই। আরবিতে একে হরফে মুকাত্তাআত বলে বা ইংরেজিতে ব্রেকিং লেটার বলে। কেটে কেটে পড়তে আলিফ লাম মিম, আলিফ লাম র, নুন, কাফ, আইন, সাদ, এরকম আছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই যে আমাদের নামে কত মাওলানা মুজাফফর খান অ্যাডজেক্টিভ বিশেষণ লাগালেন, এই জানি সেই জানি এটা ওটা আরো কিছু। আজকাল আমাদের তো বক্তাদের টাইটেলের শেষ নাই। কোকিল কণ্ঠী, অনল বর্ষী, ক্যাসেট বক্তা, অডিও বক্তা, বুলেট বক্তা, রকেট বক্তা। আবার আঙ্গিক ত্রুটি হলে অন্য কিছুও বলছে। যদি মাথায় ছোট বলে 1.5 ফিটাও লিখছে। আমাদের টাইটেলের শেষ নাই। মোট কথা, যতই আমরা বিশেষজ্ঞ হই, আরবি সাহিত্যে পৃথিবীতে একজনের নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি হচ্ছেন নাজিব মাহফুজ। একজন এ পর্যন্ত পৃথিবীতে আরবি সাহিত্যের নোবেল পেয়েছেন। তো এরকম পণ্ডিত বা আরবি কবি বা আমরা যারা মুহাদ্দিস মুফাসসির, জ্ঞানের কোনো সময় অহংকার হতে পারে যে আমার ইলম অনেক, আমি তাফসীর ভালো বুঝি, হাদিস কোরআনের পণ্ডিত আমি। তাই আমার মনে আল্লাহ রাব্বুল ইজ্জাত ধাক্কা দেওয়ার জন্যই আলিফ লাম মিম, আলিফ লাম র, নুন, কাফ আইন সাদ, মানে কি আল্লাহ ছাড়া কেউ জানে না। অর্থাৎ আমরা যতই পণ্ডিত হই, যতই আমাদের পাণ্ডিত্য থাকুক, আল্লাহ তাআলা বলে দেননি তো গোটা
গোটা দুনিয়ার সাহিত্যিকরা, পণ্ডিতরা, কোরআন বিশেষজ্ঞরা এক জায়গায় হয়ে গেলেও আলিফ লাম মিম আর নুন এর মানে কেউ বলতে পারবে না। তাই যেন আমরা অহংকারী না হয়ে যাই জ্ঞানের, তার শুভ সূচনাটি আল্লাহ তাআলা সংকেত দিলেন। তারপরে আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতে চাইলেন যে কথাটি, যেতে সন্দেহ নাই। সন্দেহ নাই দিয়ে কেন শুরু করছেন? আসলে দামি জিনিস সহজে পেলে মানুষ বিশ্বাস করতে চায় না, আর পেয়ে গেলে পরে সেই জিনিসের কদরও করতে চায় না। আমি অনেক কথা বললে আপনাদের বিশ্বাস হবে, কিন্তু আমাকে যতই আপনারা বিশ্বাস করেন, আমি যদি বলি আসার সময় চুনাখালী মোড়ে 5 কিলো ওজনের সোনার গোটা পড়েছিলাম, পেয়েছি, তা আমাকে অন্য বিষয়ে বিশ্বাস করলে এটা করবেন না। এত সোনা 5 কিলো, আবার রাজ সড়কে পড়েছিল, পেয়ে গেছেন, অনেক কিছু ভাববেন। এরকম 5 কিলো নয়, পৃথিবীতে তার কোনোই মূল্য হতে পারে না। এত দামি জিনিস আল্লাহ তাআলা খুব সহজে দিতে চেয়েছেন। তাই বান্দার সন্দেহ হতে পারে যেটা কি সম্ভব। তার জন্য আল্লাহ তাআলা কোরআনে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। লা আরবি গ্রামারে মিমালিফ যাওয়ার মা নাবাচকের জন্য হয়, লামালিফ যাওয়ার লাও নাবাচকের জন্য হয়, কিন্তু লাইসা সেটাও নাবাচকের জন্য হয়, কিন্তু লা সম্যককে নস্যাৎ করার জন্য ব্যবহার হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মানুষের কল্পনায়, মানুষের বিশ্বাসে যত রকমের প্রভু হতে পারে, স্রষ্টা হতে পারে, আল্লাহ হতে পারে, ভগবান গড ঈশ্বর হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোন রকমের উপাস্য আল্লাহ ছাড়া নেই। অর্থাৎ যত রকমের পৃথিবীতে মনে করা হচ্ছে, তার সার্বিক নস্যাৎ করার জন্য এই লামালিক জাবাল্লাহ ব্যবহার হয়। তো লা রাইবুন, রাইবুন মানে হচ্ছে সন্দেহ। মানুষ তার কাল্পনিক জগতে তাদের মতন করে যত রকমের সন্দেহ আছে মানুষের, কোন রকমের সন্দেহের অবকাশ এই কোরআন শরীফে নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলুন আলহামদুলিল্লাহ। এবার মুত্তাকি কারা, তার ডেফিনিশন আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু কোরআনে অন্যত্রে আল্লাহ তাআলা বলেন হুদাল লিন নাস। এই কোরআন কিন্তু মানব জাতির হেদায়েতের জন্য, এখানে মুত্তাকিদের জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত মুত্তাকিদের কটা গুণ বলছেন দেখে নেন। আমরা যে কজন আছি বাড়িতে, যে বসে যে সমস্ত মা বোনেরা শুনছেন, মিলিয়ে নেন সেই কটা গুণের মধ্যে আমাদের কটা আছে। আমি মনে করি ম্যাক্সিমাম আছে, 80% আছে। মিলিয়ে নেন আছে কিনা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করে, 1 নম্বর। আছে না নাই? আপনাদের এলাকায় এখান থেকে দূরে রানীনগরের কাছে একটা নজরানা গ্রাম আছে। আমি নাজমুল হক 100% চেষ্টা করি কোন রকমের নিজেদের বিতর্কমূলক আলোচনা থেকে এড়িয়ে যাও। দেবন্দী হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, আমি এটা টানাটানি করি না। আমাদের এটা মনে করি 1978 সালে কৃষ্ণনগরে দাঙ্গা হয়েছিল চাপড়া এলাকায়। তা আমার মামা, যার কাছে আমি মানুষ, রেলে চাকরি করতেন, ভালো মিস্ত্রি ছিলেন, তো তিনি শোনাতেন যে আমরা কৃষ্ণনগর এসেছি, ট্রেন দাঁড়িয়েছি। তো আমাদের অনেকেই জিজ্ঞাসা করছে, তখন লোক লুঙ্গি পরতো, জিজ্ঞাসা করছে বাড়ি কোথায়। মুর্শিদাবাদ বললেই ধরবে যে এরা মুসলিম, মার।
তা আমরা অনেকে চালাকি করে আমাদের মাঝে, আমার মামা দাড়ি ছিল, বলছি যে অনেকেই চালাকি করে বললো পাগলাচন্ডী বাড়ি, কেউ বললো পলাশী বাড়ি, কেউ দেবগ্রাম বললো। ওদের বিশ্বাস হলো না। এবার বিশ্বাস অর্জন করার জন্য যা করার তাই করলো। অন্তত এই কথাটা আজকে বাজারে জালসায় আর বলতে চাইছি না। ওরা বুঝতে চাইলো যে কি করলে মুসলমান না বোঝা যাবে। পরনে লুঙ্গি ছিল, তাই ওরা চেক করে বুঝলো এরা মুসলিম। দে মার কি দে মার। তাহলে আমাদের মুসলিম হিসাবে চিহ্নিত করার জন্য জোরে আমিন না আস্তে আমিন, কিয়াম করি কি করি না, আহলে হাদিস না হানাফি, এটা কিন্তু লক্ষ্য করেনি। সবাইকে এক লাইনে ফেলেছে, খাতনা দেওয়া আছে তাই এরা মুসলিম। নামাজ পড়ে কি না পড়ে, কোরআন পড়ে কি না পড়ে, ওটা তাদের কিন্তু অন্তত চিহ্নিতকরণের জন্য ওদের কাছে কিন্তু মানদণ্ড নয়। এটা কিন্তু চলছে ভারতে। আজ যেই ছেলেটি এমএসসি এমকম, হয়তো নাস্তিক আমার পরিবারে, কিন্তু ভালো লেখার পরও চাকরি হয় না, নামটা আব্দুল জব্বার। তারা কিন্তু যারা বড় অফিসার চাকরি দেয়, তারা একবারও ভেবে দেখে না যে আব্দুল জব্বার নামাজ পড়ে কিনা, রোজা করে কিনা, নাস্তিক কিনা। তাদের কাছে একটাই পরিচয়, নাম আব্দুল জব্বার, বাপ আব্দুল গাফফার, তো মুসলমান তো বটে, মুসলিম বলে আপনি বঞ্চিত। ব্যবসার লাইসেন্সও তাই, ছোটখাটো কেস কাছারি তো আপনি তাই। কাজেই ওই আলোচনায় সাধারণত যায় না। কিন্তু যারা এখন যুক্তিবাদীর দিকে এগোচ্ছেন, তাদেরকে আমি খুব ছোট করছি না, তাদেরকে একটু সতর্ক করতে চাইছি। ইসলামের প্রত্যেকটা জিনিস হয়তো মেবি যুক্তিতে মিলবে, প্রত্যেকটা জিনিস, কিন্তু আমার আপনার যদি মেরিট কম হয়, তো যুক্তিতে তো মিলাতে পারবে না, তখন কি ইসলাম কাঁচা হয়ে যাবে? আমি ওই নজরানাতে জালসায় গেছি, আমি হানাফি মানুষ, সবাই আহলে হাদিস। এক বয়স্ক, এক ইয়াং, একবারে সুশিক্ষিত ছেলে, বারবার মৌলানাগুলি আছে, আমি নিজে নিজে একটু চোখ বুজে আছি, বারবার একজনের খুব সুনাম করছেন, খুব সুনাম, সুনামও আপত্তি নাই, কিন্তু আমরা পাঁচ বাড়িতে খাওয়া মৌলানা সাহেব, তো কিছু লোকের কাছে তো জবাব দিতেই হয়। কেউ যখন বলে নাভির নিচে হাত বাঁধলে নামাজ হবে না, তো একটু দায়িত্ব পড়েই যায়। হ্যাঁ, কেউ বুকে হাত বাঁধছে, আমার মোটেই আপত্তি নেই, জোরে আমিন বলছে এটাও আমার আপত্তি নেই, কিন্তু কেউ যদি আসতে বলে ওর নামাজটা হবে না, তখন কোথাও দায়বদ্ধতার মধ্যে পড়ে যাই। কারণ আমি তো আমার বাপের টাকা দিয়ে মাদ্রাসায় পড়িনি, কাজে আপনারা তো জিজ্ঞাসা করবেন হুজুর আমাদের নামাজটা কি হচ্ছে, তো যতটুকু জ্ঞান আছে সে অনুসারে তখন বলতে বাধ্য হয়েই যায়। তো বারবার বলছেন যে এই যে আজকালকার মৌলবীরা সব ওয়াজ করছেন, যুক্তি তর্ক করছেন না। বলুন তো, ডক্টর জাকির নায়েক সাহেব কত সুন্দর ওয়াজ করছেন, যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করছেন, আর ওনার আপ এ টু জেড যা ফিজিক্যালি বলেন, তার আমল বলেন, সব হাদিস কোরআন অনুসারী করছেন। এছাড়া লক্ষ্য আমাকে বলা, কিন্তু বলছেন অন্যজনকে। আমি একবার দুবার তিনবার শুনে একটু উঠে বসে বললাম, ভাই দেখেন, আমি যেটা কথা বলতে যাচ্ছি তাতে হয়তো মনে হবে আমি ডাক্তার জাকির নায়েক বিরোধী, তা নয়, কিন্তু এটা মাথায় রাখবেন, লিকুল্লি ময়দানিন রিজালুন, প্রত্যেকটা বিষয়ের বিশেষজ্ঞ লাগে। এই পাশে যে জমি চাষের জমিগুলি রয়েছে, আমি মনে করি নাজমুল হক MA ফার্স্ট ক্লাস ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, এবং চাকরি পাশে আমি যে ভংলা হাই স্কুলে আছি 1 নম্বর হয়ে গেছি নর্থ বেঙ্গলে SSC তে। আবার যিনি গজল পড়ছিলেন ইনি কম্পিউটার ইঞ্জিনিয়ার, কিন্তু উনি হয়তো হুমায়ুন ভাই জানে কিনা জানেন, কিন্তু আমাকে যদি আমার আব্বা বেঁচে আছেন এখনো, যে বাবা আমার শরীর খারাপ হয়েছে, যাও তো একটু সরিষা বুনে দিয়ে যেত, তো 1 বিঘাতে যদি 1 কেজি লাগে, আমার 2 কাঠাতেই শেষ হয়ে যাবে সরিষা, ওখানে MSc লাগবে না। আর যারা হাওড়া ব্রিজ তৈরি করেছেন ভালো ইঞ্জিনিয়ার বটে, যারা হয়তো যমুনা সেতু তৈরি করেছে তারা হয়তো ভালো ইঞ্জিনিয়ার বটে, কিন্তু তাকে যদি বলেন মাছ ধরার বাঁশ ফেরে পাতলা করে ওই ওই ডানকুনিগুলি তৈরি করে দাও, তো হয়তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে 1 নম্বর ইঞ্জিনিয়ার, সে বলবে আমি এটা জানি না। ও তো ভালো ইঞ্জিনিয়ার, তৈরি করতে পারবে ভালো ব্রিজ, ভালো বাড়ি,
কিন্তু ওটা পারবে না। তেমনি যারা শাড়ি তৈরি করে, কত নিপুণ কারিগর, তাকে যদি বলা হয় মাছ ধরার জাল তৈরি করে দেন, তো দেখা যায় সেটাও পারে না। থিওরি হলো দুনিয়ার, লিকুল্লি ময়দানিন রিজাল, প্রত্যেকটা বিষয়ের বিশেষজ্ঞ আলাদা থাকে, তাকে গুরুত্ব দিতে হয়। আমরা যারা অঙ্কের টিচার, আমরা তো ডিস্টার্ব দিইনি যে 8 লিটার 10 লিটার দুধ যদি দুধ হয়, তাতে 2 লিটার পানি মিশালে দুধ আর পানির অনুপাত কত শেখানো হয়। আমরা মনে করি যে এরকম শেখানোটা হারাম, দুধে কেন এখনই পানি মিশা শিখাচ্ছেন। কই, আমরা তো আন্দোলন করিনি। ক্লাস 9-এ যখন আমি লাইফ সায়েন্স পড়ি, তখন ডারউইন মতবাদ পড়েছি, এবং দুর্ভাগ্যবশত সেবার কোশ্চেনও এসেছিল মাধ্যমিকে ডারউইন মতবাদের উপরে 6 নম্বরে। তো লিখতে তো হয়েছে, ইমানও তো বাঁচাতে হয়েছে। আর সত্যি ডারউইন মতবাদ বিশ্বাস করলে তো ইমানও থাকবে না, তাই বলে কি পড়াটা বন্ধ করে দিতে হবে? তো 5 বাড়ি খাওয়া আলা মৌলানাদের কাছে ফতোয়া নিয়ে ঠিক কৌশলে লিখলি হলো, যেটা ডারউইনের থিওরি অনুসারে এই কথা, আপনার বিশ্বাস নেই তাতে। আর আপনি যদি নিজে থেকে শুরু করেন, তার লেখা নিজে দায়িত্ব নিয়ে নেন, মানে গোলমাল হতে পারে। তো প্রত্যেকটা বিষয়ের বিশেষজ্ঞকে গুরুত্ব দিতে হবে। তো ডারউইন মতবাদ একটা মতবাদ, ইমান থাকবে না। তবু কিন্তু আমরা হাই স্কুলে গিয়ে ধর্ণা ধরিনি যে কেন আপনার ইমান চুরি হয়ে যাচ্ছে, এমন সাবজেক্ট পড়াচ্ছেন কেন, জবাব চাই। কিন্তু আপনি এমএসসি এমকম হয়ে নামাজ পড়তে লাগলেন, আপনার কেন এখন বুদ্ধি হতে লাগলো এত তাড়াতাড়ি যে আমার বাড়িতে কোরআন হাদিসের তর্জমা আছে, কোথাও জোরে আমিন কি আস্তে আমিন কি নাভির নিচে হাত বাঁধা কি কি এইসব পাইনি। এই ফতোয়াবাজিটাতে আমাদের কেন মনে হবে? ওটার জন্য একটা জগৎ ছেড়ে দেন না। আর একটু যদি এগিয়ে যায়, আচ্ছা আমাদের দেশে সংবিধান লেখা আছে ইংরেজিতে, আর মনে করলে বাংলা, এই উর্দুতে আমার মোবাইলই আছে, আপনাদেরও পাবেন, উর্দুতেও আছে, তো ইংরেজিতে আছে। তো এখন দমকলে অনেক ইংরেজি পাস লোক আছেন, তারা যদি মনে করেন যে আমরা তো ইংরেজি বেশ ভালোই জানি, কালকে জাজ কোর্টে উকালতি করব, তো হবে? বরঞ্চ আমার চেয়ে এমএ পাসটার চেয়ে অনেক মোহরই ভালো জানে, আমরা জানি না। তাহলে ভাষা দিয়ে ইংরেজি জানে বললে ভালো ওকালতি করা যায় না। আচ্ছা, এমবিবিএস ডাক্তারদের বইগুলি কোন ভাষাতে লেখা? ওটা নেই তো আমি ধরলাম চরম ইংরেজিতেই লেখা, বাকি ফিজিক্স কেমিস্ট্রি কিছু তো রয়েছে, লাইফ সায়েন্সে রয়েছে। তাহলে এমএসসি পাস ছেলেটা ভালো ইংরেজিও জানে, আর এমএসসি পাস ছেলেটার কাছ থেকেই পড়াশোনা করে নিট পরীক্ষা দিয়ে ডাক্তার হয়। এই যদি মনে করে আমার ছাত্র ডাক্তার এমবিবিএস এর চিকিৎসা করছে, তা আমি তো ওর স্যার, আমি তোকে লাইফ সায়েন্স পড়িয়েছি, কাজে 6টা ট্যাবলেট আমিও লিখবো। কোনদিন করে দেখেছেন কি? তাহলে আজকে যত বড়ই আমি শিক্ষিত হই, এমবিবিএস ডাক্তারদের বইগুলি বাজারে কিনে পাওয়া যায়, তো কোন শিক্ষিত লোকেরা তো ওই বইগুলি কিনে ডাক্তারি করে না। তাহলে আপনাদের আমাদের কেন একটু মনে দোলা দেয় না যে উকালতি বই কিনে যদি উকালতি না করা যায়, ডাক্তারদের বই কিনে যদি পড়ে পড়ে ডাক্তারি না করা যায়, তো মৌলানা সাহেবদের বইগুলি কিনে ট্রান্সলেশন পড়ে কি করে মৌলবিগিরি করা যায়, এটা কি একবারও ব্রেনে আসবে না? আমি বলছি না যে আমরা সব জেনে গেছি, তেমন জানিনি। যত বেশি জানবো তত না জানাটা বহিঃপ্রকাশ হবে, যে আমার দুনিয়াতে ভালো কত জিনিস জানা নেই, অজানা কত। আর যত আমি স্বল্প সীমাবদ্ধতার মধ্যে থাকবো, মনে হতে পারে যে আমি অনেক কিছুই জানি। তাই আরবি সাহিত্যিকরা এবং দার্শনিকরা বলেছেন লিকুল্লি মাইদানিন রিজাল, প্রত্যেকটা বিষয়ের বিশেষজ্ঞ আলাদা থাকে। তো ওই ছেলেটিকে বললাম যে জাকির নায়েক সাহেবের আমি সেই বিরোধী নই, আমার উত্তরে হয়তো আপনাকে বিরোধী মনে হবে, কিন্তু আপনার ভাবনাটাকে আমাকে একটু বলতে হবে। আপনি যা করতে চাইছেন একবার ভেবে দেখেন। আপনি বললেন সব হাদিস অনুসারে আমল করে, তার ফিজিক্যালি তার ইন্টেনসিভ যা কিছু আছে সব করে, তাহলে হ্যাঁ করে, এখানে আপনার কোনো আপত্তি আছে? যে হ্যাঁ। নাম্বার 1 গণেন আপনি, আমি বলছি
ধরুন আমরা এখানে কতজন কত রকমের টুপি পরে আছি, কোন টুপিটা বেশি উত্তম কোনটা অনুত্তম এই বিতর্ক নাই, আর বলারও দরকার নেই। তো ধরুন ডাক্তার জাকির নায়েক সাহেব যে নেটের টুপি পরেন কোন হাদিসে আছে? আপনি যে বললেন যে সব কিছু হাদিস করে অনুসারে করে, তারপর আমার আপত্তি ছিল না, আমি অজ করতাম না। তা আপনার যে অ্যাকর্ডিং টু ইয়োর ফেথ, আপনি বলুন কোন হাদিসে আছে? আপনি এত মুতালা করেছেন, স্টাডি করেছেন, নেটের টুপি পড়তে হবে কোন হাদিসে আছে? কোন হাদিসে প্রমাণ করতে পারা যাবে না। আবার আমাকে যদি বলেন এটাই প্রমাণ করে না, আপনি যেটা পড়ে আছেন এটাই পড়তে হবে, এটাও প্রমাণ করে, এটাও পারবো না। কাজী এই জিনিসগুলিতে ফ্লেক্সিবিলিটি রয়েছে, নমনীয়তা, এটাও চলবে ওটাও চলবে, রিজিডিটি নেই যে এটাই একমাত্র পড়তে হবে। এক নম্বর গেল আপনার। নাম্বার 2 এ নামে না, আমি বলছি না যে প্যান্ট শার্ট পরা নাজায়েজ, কিন্তু আল্লাহ রসুল, সাহাবা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম বুখারী, তারপর ইমাম মুসলিম যারা হাদিস লিখেছে, তারা জীবনে একবার প্যান্ট শার্ট পরেছেন, তাদের জীবনীতে লেখা দেখান। হাদিস কোরআন থাক, তাদের জীবনী যেখান থেকে পেয়েছেন টাই বাঁধাটা সেটাও পারবেন না। নাম্বার 4, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে জুতা পরে বক্তব্য করেছেন, শোনাতে হবে কোন হাদিসে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য করছেন তার পায়ে জুতা ছিল। নাম্বার 5, আমি নাজমুল হক এবং সমস্ত বক্তারা আমরা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা বলার পরে বলি, যারা এলাকার বড় ছোট আমার সমবয়স্ক শ্রদ্ধা রইল, সালাম রইল, এসব বলি না? তো উনিও বলেন দা অনারেবল অডিয়েন্স, এইসব বলে শুরু করেন। কোন হাদিসে আছে? আল্লাহর নবী জীবনে যত বক্তব্য দিয়েছেন, একটা বক্তব্যে অডিয়েন্সকে বলেছেন যে আপনাদেরকে শ্রদ্ধা রইল, স্নেহ রইল, ভালোবাসা রইল, আপনাদের জন্য দোয়া রইল, একটা তার বক্তব্যে। তা এরকম বললে আরো হাজারো গণা যাবে, খালি তাকে মনে করাতে চাইলাম। কাজী ভাই, আপনি আপনার লাইন চর্চা করছেন ভালো, কিন্তু চর্চা করতে গিয়ে অনেক সময় হয় কি, মানে কাঁচের গ্লাস, কাঁচের পাত্র ভালো জিনিস, স্বচ্ছতা বুঝায়। আগেকার লোকেরা, মায়েরা, বোনেরা গ্রামে কাঁচের গ্লাসই পানি দিতেন যেন নোংরাটা বুঝতে সুবিধা হয়। কিন্তু কাঁচের গ্লাস অনেক সময় অতিরিক্ত গরম পানি হলে কাঁচটা ফেটেও যায়। তা আমাদের কতগুলি শিক্ষিত লোক রয়েছেন, ও মনে করছেন বুখারী শরীফের 999 হাদিসটা পড়েছি, মানে এই আমাদের এলাকার মৌলবীরা জানে না হয়তো। কিন্তু এটা একবার ভেবে দেখবেন যে আল্লাহর রহমতে আজ পশ্চিমবঙ্গে যত মিশন রয়েছে, মুসলিম মিশন প্রচুর রয়েছে। আপনাদের দমকলকে তো এখন আমরা এডুকেশনাল হাব বলতে পারি, এত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এতগুলি বাংলা সাহিত্যের লোক, ইংরেজি সাহিত্যের লোক, সবাই মিলে ভালো ইংরেজিও শিখবে, ভালো সাহিত্য শিখবে। সাহিত্যের মধ্যে যে সাম্প্রদায়িকতা রয়েছে, সাহিত্যের মধ্যে যে নাস্তিকতা রয়েছে, সেটাকে উচ্ছেদ করে সমাজ গড়বে এবং ভালো বাংলাও জানবে এবং আস্তিকও হবে, ভালো ইংরেজিও জানবে। এরকম বই লিখতে তো আমরা শিক্ষিতগুলি পারতাম, কিন্তু কই, গোটা সিলেবাসটাকে রক্ষা করার মতন এতগুলি পশ্চিমবঙ্গের মাটিতে শিক্ষিত মুসলিমরা মিলে একটা পরিপূর্ণ সিলেবাস নিয়ে মিশনগুলিকে চালানোর মতন কি একটা সলিডিটি, মানে উইথ সলিডিটি আমাদের সিলেবাসের উপর বই লিখতে পেরেছে? পারেনি তো। কিন্তু আমরা যারা কুরবানি ফেতরা আপনাদের চেয়ে চিনতে মাদ্রাসা চালাই, তারা মনে করিয়ে দিচ্ছি যে আলেমারা অন্তত নুরানি কায়দা, বর্ণ পরিচয় থেকে নিয়ে বুখারী পর্যন্ত যা কিছু লেখা আছে, এর ব্যাখ্যা, বিশ্লেষণ, এর জের জাবর সব এ টু জেড যত খিদমত রয়েছে সব আলেমেরাই করেছে। বলুন আলহামদুলিল্লাহ, যারা আপনাদের চাঁদা নিয়ে চলে। আমরা কাউরি কাছে ধার করতে যাইনি। কিন্তু আপনি আপনার ছেলেকে মানে প্রাথমিক বর্ণ শিখাচ্ছেন, তা অন্য কওমের লেখা ধার করে পড়াতে হচ্ছে কেন? কারণ কওমি চিন্তা নেই, জাতীয় চিন্তা নেই। নাহলে একটা দার্শনিক বলছেন, দ্য ব্রেন অফ এ চাইল্ড অ্যাজ এ হোয়াইট পেপার। একটা শিশুর মস্তিষ্ক হচ্ছে স্বচ্ছ কাগজের মতো, সাদা কাগজের মতো স্বচ্ছ। তবলিগি নিসাবে আছে যে মানুষের দিল
হয় স্বচ্ছ, যেমনি পাপ করে তখন একটা স্পট পড়ে যায়। বাচ্চাদের ব্রেন হচ্ছে এরকম স্বচ্ছ। সেই স্বচ্ছ ব্রেনটাকে, পবিত্র ব্রেনটাকে আমরা কালিমা লুপ্ত করছি শিক্ষার মাধ্যমে। দেখেন না, রাম বনে ফুল পাড়ে ইত্যাদি, মানে রামের কাজগুলি ভালো, আর রহিম কি করে? গরু চড়ায়। তো সারা জীবন সাহিত্য যতদিন থাকবে ও রহিম গরু চড়িয়ে বেড়াবে। আপনার উপন্যাসের নাম ডাকাত। ডাকাত উপন্যাসের চরিত্রে দেখা যাচ্ছে ডাকাত একটা বড় চরিত্র, তার নাম নাসির। শিক্ষিত লোকদের মনে করাচ্ছি আমি। তো ডাকাত যিনি, ডাকাতের যে চরিত্র তার নাম নাসির। পুলিশ অমুসলিম, বাড়িওয়ালা অমুসলিম, বিচারক অমুসলিম। কি দাঁড়াচ্ছে এই সাহিত্যটাই? যতদিন এই সাহিত্য চর্চিত হবে, নাসির মুসলমানদের মুখপত্র হয়ে ডাকাতি করবে। তাহলে এখান থেকে সরাবে নাজমুল হকেরা কি করে এখান থেকে সরাতে পারবে সমাজটা? কি কচি একটি বাচ্চা স্কুলে যেমনি পড়তে গেল, খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। আমাদেরকে ন্যারো মাইন্ডেড বলাটা আপনাদের খুব সহজ, মৌলবীরা সংকীর্ণ মনা, এরা বলতে হয় তাই বলছে। কিন্তু এই বাচ্চাটাকে কি এই কবিতাটা, এই ছড়াটা শোনার ফলে দেখা গেল তার খালু, তার মামু, তার কাকা 100 টাকা নোট বের করে তাকে ধন্যবাদ জানালো। দারুণ সুন্দর করে পড়ছো, কচি বাচ্চাদের নিষ্পাপ কণ্ঠে শুনতেও ভালো লাগে। তাহলে কিসে উৎসাহিত হলো সে? খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। আচ্ছা, ক্ষীর নদী বলে জিওগ্রাফির টিচাররা কোথাও কোনো নদী দেখতে পেয়েছেন যে ভারতের মাটিতে ক্ষীর নদী বলে একটা নদী আছে? তাহলে আমি তাকে শিখাচ্ছি একটা মিথ্যা নদীর নাম শিখাচ্ছি। আর সেখানে সুন্দর করে ছবি দেওয়া আছে যে কোলা ব্যাঙ ছিপটাকে টানছে আর চিল মাছ নিয়ে উড়ছে। মনে হচ্ছে দেশের, মানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং আর লাল কৃষ্ণ আদবানি দুজনাই মিটিং করে বাবরি ভাঙছে, যেমন এদিকে মনে হচ্ছে কোলা ব্যাঙ আর চিল দুজনাই মিটিং করে হয়েছে যে চল ওই পুচকাটা মাছ মারতে যাবে, তুই ছিপ নিবি আর আমি মাছ নিব। বাচ্চাটা তো দেখছে ছবিতে, অত স্পট একটা পড়বে। এই যে এরকম আমরা শিখাচ্ছি, চলতেই থাকবে। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে তো কিছু বলাই যাবে না, বাকি তার লেখাটা আপনাদেরকে মনে করাতে পারি। গল্পের নাম আব্দুল মাঝি। ইংরেজি সাহিত্যে আছে গিভিং এ নেম ইজ এ পয়েটিক্যাল আর্ট। একটা কোন জিনিসের নামকরণ কাব্যময় অলংকার। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি বাংলা বা ইংরেজি নামকরণের সার্থকতা লেখো 6 নম্বর কোশ্চেন আসতো। নামকরণের সার্থকতা লেখো। কাজী তিনি যে নামকরণ জানতেন না তা নয়, কিন্তু নামকরণ করলেন কি আব্দুল মাঝি। এটাকে যদি কেউ বিশ্বাস করে, আব্দুল মাঝি বলতে নিশ্চয়ই হিন্দু ভাইদেরকে বোঝাতে চেয়েছেন তিনি। আব্দুল মাঝি বলতে মুসলিম চরিত্র কি না? তাহলে মুসলমানের নাম যদি আব্দুল মাঝি হয় আর এটাকে যদি বিশ্বাস করে নেওয়া যায়, ঈমান থাকবে তো? এটা তার আমি দোষ দিচ্ছি না, আমি মনে করাচ্ছি যে সাহিত্যেও কোন কোন জায়গায় কতটা অস্ত্র চালিয়ে দেওয়া হয়েছে। আবার আব্দুল মাঝি তার একটু চিত্র তুলে ধরা হয়েছে, তিনি কেমন ছিলেন। কি বলা হয়েছে? আব্দুল মাঝি ছুঁচলো তার দাড়ি, দাড়ির বিশেষণ ছুঁচলো দিয়ে চলে। একটা যদি অমুসলিম হতো আর গোটা মাথা নাড়া, যদি এখানে একটা টিকি থাকতো, আর যদি লিখতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে দেবেন্দ্রনাথ তার খেজুরের কাঁটার মতো লম্বা হচ্ছে 4 টিকিলি, টিকিটা, তাকে বিশ্বকবি উপাধিটা পেতে হতো না। ওখানে শেষ করি। আমাদের টিকির বিশেষণ তুমি কাঁটা দিয়ে উদাহরণ দিয়েছো, কিন্তু মুসলমানদের দাড়ির উদাহরণ হয়েছে ছুঁচলো। এটা এই বিশেষণটা, অ্যাডজেক্টিভটা কত ভালো অর্থে না মন্দ অর্থে আপনারা ঠিক করবেন। আর যদি না খুব ঠিক করতে পারেন তো নিজের জামাইয়ের যদি দাড়ি থাকে তো একবার বলেন, ও ছোট ছোট দাড়িওয়ালা বাবা এসো খেয়াল হও, বলে তোর বিটিকে 18 তালাক থাকলো বলে যদি না চলে যায়, ছুঁচলো বলছে তার মানে। আর আব্দুল মাঝি কি করতেন তার এবার আমল বলা হয়েছে, এটা হলো তার বিশেষণ।
গোপ তার মাথা তার নাড়া, হ্যাঁ নাড়াটা হতেই পারে, মুসলমান নাড়া হয়, মাথা তার নাড়া, ছোচল তার দাড়ি, গোপ তার কামানো। গোপ কিন্তু কামানো ঠিক নয়। গোপ কি করতে হয় বলো? ছাড়তে হয়। একবারে বিলির দিয়ে চেঁচে দেওয়া ঠিক নয়, সুন্নত নয়। মোচ ছাড়তে হয়, হাদিসের ভাষা ছাঁটো। আর আব্দুল মাঝি কি করতো নদীতে গিয়ে? মনে নাই আপনাদের? এক একজন না, সব দায়িত্ব আমাদের। আমরাকে তো আপনারা ন্যারো মাইন্ডেড বলবেন, বুড়া যে কি বলছে ওয়াজে। তিনি বললেন যে আব্দুল মাঝি নদীতে গিয়ে কচ্ছপ ধরে নিয়ে আসতেন, আছে না কচ্ছপের ডিম? তো কচ্ছপের ডিম নিয়ে এসে আব্দুল মাঝি কি করতেন? খেতেন না বেচতেন? যদি খান তা হারাম, যদি বেচেন তো যেটা খাওয়া হারাম মুসলমানদের সেটা বেচাও হারাম। তাহলে যাই হোক, আব্দুল মাজিদ নাম মুসলিম হলো, নামটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। তার যে ডেফিনেশন, তার যে চিত্র তোলা হলো হলিয়া, সেটাও ঠিক নয়। আর তার যে আমল কাজ কি করতো? কচ্ছপের ডিম নিয়ে আসতো নদী থেকে। ডিম নিয়ে আসাও এসে হয় খেতে হবে না বেচতে হবে, দুটোই হারাম। তো আমি যেটা বলতে চাইছি, শুভ বুদ্ধি সম্পন্ন, আপনি এমএ পাস করেছেন, এমএসসি পাস করেছেন, এগুলিতে ফোকাস করুন না। এর উপরে ভালো কবিতা লিখুন না, যাতে আমার সমাজে কবিতাও মুখস্থ হবে, সাহিত্য জানবে, দাঁড়িয়ে যাবে, ইমানে কোথাও জং ধরবে না। ওটাকে ছাড়াবার চেষ্টা করুন না। মনে করছেন সস্তা বাজার, মৌলভী সাহেবেরা যে তেমন তেমন করে বাংলা বলতে পারে না, তাও ওয়াজ করে বেড়েছে, আর আমি এত বড় সাহিত্যিক, আমি কেন পারবো না? আমি আপনাদের এখানে বলছি, আমি কিন্তু রমনাতেও বলেছি কথাটা। একটা সময় আজকাল পত্রিকাতে লিখতেন আপনাদের এলাকার জ্ঞানী গুণী লোক নজরুল ইসলাম সাহেব, তো সেখানে আমি পড়েছি তিনি লিখতেন। তখন আমি চাকরি পাইনি দমকলে, আমি তো মধুরকুলে ছিলাম। তো তিনি লিখতেন, আজও লিখেছিলেন, আজও বুঝে আসে না মুসলমানরা বাংলার হাওয়া বাতাস গ্রহণ করার পরও সিরাজুল ইসলাম আব্দুল জব্বার লেখে কেন, কেন কল্পনা নয়? মানে নাম হতে হবে কল্পনা, এরকম তপন স্বপন, কেন আব্দুল জব্বার করিম সিরাজুল ইসলাম আরবিয়ান রাম হবে, বাংলার হাওয়া বাতাস খায়? এইরকম যদি সাহিত্যিক হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু বেসিক প্যাটার্নটা নষ্ট হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত সহজে আপনাকে যে জিনিসটা দিচ্ছেন, তার প্রথম শর্ত হলো আপনাকে কিন্তু যুক্তি দিয়ে মিললে ভালো শরীয়ত। কারণ যদি মনে করেন সবই যুক্তি দিয়ে মিলবে, মেবি মিলতে পারে, কিন্তু নাও মিলতে পারে আপনার আমার মেরিট না থাকার কারণে। যেমন মনে করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 53 বছর, আর তিনি বিয়ে করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত? 6 বছর। কোন বিজ্ঞানী প্রমাণ করবেন যুক্তি দিয়ে বলুন? 53 বছরের আর 6 বছরের বিবাহটা যদি আপনি সায়েন্টিফিক প্রমাণ করতে পারেন, তা আপনার বিটির বিয়েটা একবার দিয়ে দেখেন তো। তখন কোন 53 বছরের লোক যদি বিয়ে করতে চায়, আপনার বিটির বয়স যদি 6 হয়, তো মারে আর দাঁতই ভেঙে দিবেন আপনি, যে এমন লোভী লোক মারে আর মুখ ভেঙে দেবে। তাহলে যুক্তি দিয়ে নিশ্চয়ই প্রমাণ করতে পারবেন না। মানে সেই ক্যাটাগরির ব্রেন আসেনি। সেজন্য আমাদের থিওরি কি, নিশ্চয় নবী যখন বিয়ে করেছেন তো তিনার প্রতিটি কাজ আল্লাহর হুকুমই করেছেন, কাজী যেটা ভালো তিনি করেছেন, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। বলুন আলহামদুলিল্লাহ। মিললে ভালো যুক্তিতে, আর যদি না মিলে যায় সেখানে আমাদের কোনো ঈমানে ঘাটতি নেই। আর এই ঈমান তো বিনা যুক্তিতে মেনে নেওয়ার নাম ঈমান। আজ আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে যদি আসতেন, তার আবির্ভাব হতো, পৃথিবীর মধ্যে তিনি সুন্দর, তিনার চলা সুন্দর, তার বলা সুন্দর, এটা বিশ্বাস হতো, এটা অভিজ্ঞতা হতো, আপনার এক্সপেরিয়েন্সের বলে, তার ব্যবহারের বলে, তার আদর্শের কারণে আপনি তাকে স্রষ্টা বলে মানছেন, তাই হতো। আর আপনি আমি কেউ দেখিনি, তাই আল্লাহ শর্ত লাগালেন, 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হু বিলিভ উইদাউট সিন, যারা আল্লাহকে বিশ্বাস করে না দেখে। কোনো যুক্তি তর্ক নাই,
আল্লাহ আমাদের একজন স্রষ্টা আছেন, এটা বিশ্বাস, এটা আপনাদের আমাদের আছে আলহামদুলিল্লাহ। নাম্বার 2, ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ যারা আদায় করে। নাম্বার 3, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর আমি যা বান্দাদেরকে রুজি দিয়েছি তা থেকে কিছু খরচ করে। এই গুণটাও আপনাদের মাঝে সকলের আছে, কিছু না কিছু। আসলে মিম্মা শব্দটি ভাঙলে, সন্ধি বিচ্ছেদ করলে হয় মিন মা, মানে কিছু, সন্ধি হয়েছে মিম্মা। আল্লাহ বলেননি গোটা দান করে দাও, সব দান করে দাও, তা বলেননি। যা দিয়েছি তা থেকে কিছু দেয়। তিনটা হলো। নাম্বার 4, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বর হচ্ছেন আপনার প্রতি যে কিতাব অর্থাৎ কোরআন অবতীর্ণ হয়েছে আর পূর্ব নবীদের প্রতি যে অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করে। আমরা তাওরীত, জবুর, ইনজিল কেউ দেখেছি? বলুন, কেউ পড়েছি, দেখেছি? কিন্তু আমাদের বিশ্বাস যে আল্লাহ তাওরীত পাঠিয়েছিলেন, সেটা আমাদের বিশ্বাস, সেটা সঠিকই ছিল। জবুর পাঠিয়েছেন, সেটা সঠিকই ছিল। আর আপনি মুসলমান, কোরআন পড়া জানেন না, কিন্তু আমার বিশ্বাস আমার কম কোরআনকে চরম বিশ্বাস করে। আর যদি না হয়, যে লোকগুলি চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, কোনদিন মসজিদে যায়নি, কোরআন পড়া জানে না, আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ মিন জালিক, আমার এই ড্রেসে একটা লোক কোরআন নিয়ে গিয়ে চায়ের দোকানে ফেলিওর উপর পা দিয়ে দাঁড়িয়ে যাকতো, যারা নামাজ পড়ে না, রোজা করে না, কোনদিন মসজিদ মুখী হয়নি, তাদের ভিতরে ইমানের ফলগু ধারাটা সুপ্ত ভাবে আছে, এমন জাগ্রত হবে যে মৌলবি হোক, আলেম হোক, আর যে টুপি দাড়িওয়ালাই হোক, কোরআনের বেইজ্জতি করলে মাটিতে ফেলিয়ে, এটা মুসলমান, কাঁচা থেকে কাঁচা মুসলমান সহ্য করতে পারবে না। বলুন তাই কিনা? তাই কোরআনের প্রতি বিশ্বাস আছে। 4 আর 5 নম্বর হলো অবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালের প্রতি ইয়াকিন রাখে যে হ্যাঁ কিয়ামত হবে, ডে অফ দা জাজমেন্ট, বিচারের দিন হবে, পরকাল হবে। 5টা কাজ হলো, তার মধ্যে 4টা কিন্তু বিশ্বাসের মধ্যেই গেল। আল্লাহকে না দেখে বিশ্বাস করা, আরেকটা হলো আল্লাহর রাস্তায় কিছু খরচ করা। আপনারা কিছু না কিছু করেছেন, এই যে ভাই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য 10 শতক জায়গা দিলেন, এটা খরচ, এটা বড় খরচ। কিন্তু কোন ফকিরকে তো আপনারা 10 টাকা দিয়েছেন, সেটাও কিন্তু খরচ। কুরবানি ফিতরা তো দিয়েছেন, সেটাও কিন্তু এই খরচের মধ্যেই পড়ে। আর কোরআন কিতাবের প্রতি বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস করে, আর নামাজ পড়ে। এই নামাজ পড়াটাতে একটু দুর্বলতা আছে, কি বলছেন আপনারা? দুর্বলতা আছে না নাই? শুনেন, তাহলে 5টা কাজ হলো, একটাই দুর্বলতা হলো, মনে রাখেন। 4টা গুণ ওই জন্য বলেছি 80% আপনার আমার মধ্যে আছে। কাজে কে আপনাদেরকে জোর করে বললো জান্নাতে যাবে না, আমরাই চলে যাব দৌড়ে? আমাদের আলেম ওলামাদের হাতে জান্নাত নয়। আমাদের হাতে যদি জান্নাত থাকতো, যে আমাদের খাতির তওয়াজ্জু ভালো করে করতো, তাকেই জান্নাত দিয়ে দিতাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত এত বড় জিনিসের মালিকানা নিজের হাতে রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আজ রুজির মালিক আল্লাহ। আজ রুজির মালিক যদি নরেন্দ্র মোদী হতো, তো তিনি ভাবতে মুসলমানরা ভোট দেয় না, কাজে এদের রুজি বন্ধ করে দেয়। কোন মানুষকে আল্লাহ দেন না। তার চেয়ে তো দামি জিনিস হচ্ছে অক্সিজেন। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন, জো বাইডেনের হাতে যদি অক্সিজেনের মালিকানা দিত, তো ও বেটা পৃথিবীর মুসলমানদের অক্সিজেনের সিলিন্ডার 1 মিনিট বন্ধ করে দিলে সব মরে যেত। তাই অক্সিজেনের দায়িত্ব আল্লাহ তাআলা কাউকে দেননি। সবকিছুর চেয়ে ঊর্ধ্বে হচ্ছে জান্নাত, তার মালিকানাও আল্লাহ তাআলা কাউকে দেননি, তিনি নিজের হাতে রেখেছেন। তাই সহজে জান্নাতে যাওয়ার জন্য বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তি যারা, তারা আল্লাহর পথের প্রকৃত পথিক। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হবে কামিয়াব অর্থাৎ জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। এই যে শুরুতে বললাম, এবার আপনাদের মনে মনে হবে আল্লাহকে না দেখে বিশ্বাস করা, নামাজ পড়া, কিছু দান করা, কোরআন কিতাব বিশ্বাস, পরকালে বিশ্বাস করলেই জান্নাত। আরে আল্লাহ জান্নাতের মালিক, তিনি কাকে দেবেন না দেবেন তিনি ঠিক করেছেন, তার রুট কোন নিয়মে দেবেন। তাই আপনার আমার সন্দেহ হতে পারে বলেই
আল্লাহ শুরুতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, this is the holy Quran, in it is guidance line those who fear to Allah without doubt, কোন রকমের সন্দেহের অবকাশ নেই। মুত্তাকিদের জন্য কোরআন পথ প্রদর্শক। কাজী কোরআনে ঘোষিত হলো এই 5 গুণে গুণান্বিত ব্যক্তিরা আল্লাহর পথের পথিক এবং পরে কালে এরা হবে সাকসেসনেস, এরা হবে কামিয়াব, এরা হবে সফল। আল্লাহ তাআলা আমাদেরকে 5টা কাজে নিমজ্জিত হওয়া তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা জায়গায় যাই, সূরা মুজাম্মিল বলে একটি সূরা আছে 29 পারাতে। মুজাম্মিল সবই ডাবলিং উচ্চারণ হবে। আমরা মুজাম্মিল বলি কাকে, সে নামটাও ঠিক, কিন্তু মুজাম্মিল এক কথা বলতে গিয়ে আসলে আমরা একটু ঝগড়া প্রিয় লোক, তো অন্য কথাও মনে চলে আসছে। একদিন আমিও মোবাইলে শুনছিলাম, জাকির নায়েক সাহেব বললেন যে বিনা ওযুতে কোরআন ছোঁয়া চলবে। তো দলিল কি? তুমি দলিল ভালো বলেছেন কোরআনের, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন নাপাক অবস্থায় ছোঁয়া যাবে না। তো নাপাকের বিপরীত কি? পাক। তাহলে নাপাক বলতে কি? যাতে গোসল ফরজ হবে। বুঝতে পেরেছেন না? আর কথাটা বাড়াচ্ছি না, মা বোনেরা হয়তো দূর দূরান্ত ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে শুনছে, বাকি ইশারায় বুঝবেন। কোরআনে বলা হলো যে নাপাক লোকেরা কোরআন ছোবে না, ঠিক? তাহলে পাক লোকেরাই ছোবে। তাহলে এখন ধরেন আমার ওযু নাই, তা আমি নাপাক? নিভার না, নাপাক না। তাহলে নাপাক নয়, তাহলে ছোঁয়া চলবে না কেন? মজবুত দলিল। তা আমরা তো 5 বাড়িতে খাওয়া লোক, আর অভিজ্ঞতা একটু আলাদা জিনিস কাজ করে। শুনেন, এই মুজাম্মিল বলাও চলবে, আর বললাম কি কোরআন শরীফের শব্দ এখানে মুজাম্মিল, অর্থাৎ জায়ে ডাবলিং আছে, আবার মিমেও ডাবলিং আছে, তাসদিদ আছে। তাহলে তাহির মানো পাক, মুতাহির মানো পাক, আর মুত্তাহির মানো পাক। তাহলে পার্থক্য কি আছে? আলেম ওলামারা জানেন ইন্না মানো নিশ্চয়, আবার ইন্নামা মানো নিশ্চয়, আন্না মানো নিশ্চয়। এই যে 3টা শব্দেরই মানে নিশ্চয় হলো, তো এই নিশ্চয়তার মধ্যে কিছু ডিফারেন্স আছে, পার্থক্য আছে। তো অতটা সাহিত্যে নিয়ে যেতে চাইছি না। আপনার অভিভাবক কাদেরকে বলে? অতি মাত্রায় যিনি ভাবেন ভালো মন্দ নিয়ে, ভালো মন্দ ভাবেন যাদের জন্য, তাদেরই যাদেরকে নিয়ে ভাবে তাদের ভাবুকটাকেই বলা হয় অভিভাবক। অতি মাত্রায় যারা ভাবেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান মানে আমরা কি করছি? অতি দয়ালু। তো কোথায় পালেন অতি দয়ালু কথাটা? আসলে আরবি গ্রামার বলছে কোন শব্দ যদি ক্রিয়া হয় আর তার সেই শব্দটাকে নাউন করা হয়, শেষে যদি একটা আলিফ থাকে আর নুন থাকে, তখন তার মূল শব্দের অর্থে আধিক্য বুঝায়। রহম মানে দয়া, রহম মানে দয়া। যেমনি আমরা করলাম রহমান, একটা আলিফ এসে গেল আর লাস্টে নুন, তো রহম মানে দয়া। এবার দয়াতে আধিক্য বুঝাবে, অর্থাৎ অতি দয়াবান, অতি করুণাময়, এই মানে। তো আল্লাহ তাআলা কোরআনে বললেন, খবরদার কোরআনে হাত দেবে না, ইল্লাল মুতাহহারুন। দ্বিত্ব আছে, ডাবলিং। বিনা ডাবলিং এ মানে পবিত্র, আর ডাবলিং দেওয়া আছে, অর্থাৎ দুটো তাসদিদ ব্যবহার করা হয়েছে, অতি মাত্রায় যারা পবিত্র। তা আমি নাজমুল হক ওযু নাই, পবিত্র, আর যিনি ওযু আছেন সে আমার চাইতে পবিত্রতা এগিয়ে আছে না নাই, তাই বলুন। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে আপনি যখন ট্রান্সলেশন পড়বেন তখন এটা আপনার রোগ হতে লাগবে। যেমন ধরে নেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহর। কোথায় পেলেন? বলে আমার বাড়িতে ইংরেজি ট্রান্সলেশন আছে, বাংলা ট্রান্সলেশন আছে। আপনাকে লাইভ গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে ট্রান্সলেশন দেখে সমস্ত প্রশংসা সমস্ত কোথা থেকে এলো খুঁজে পাবেন না। কেন? এই জন্য পাবেন না যে ওটা ওখানে ভাঙা নাই। কিন্তু 15 বছর যারা ডাল আর ওই পুঁইশাক খেয়ে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, পাঁচ বাড়িতে খেয়েছে, তারা কি পড়তে হয়েছে যে ইংরেজিতে যেমন আর্টিকেল এ এন এবং দি, আরবিতে আর্টিকেল মাত্র একটাই ব্যবহার হয়, সেটার নাম হচ্ছে আলিফ লাম। ব্যবহার হয় একটা, কিন্তু 5 রকমের অর্থ দেয়। তার মধ্যে একটা অর্থ সামগ্রিকতা বুঝায়, হামদ মানে প্রশংসা। আর যেমনিতে বসলো আল হামদ, তখন হলো সমস্ত প্রশংসা। অথচ সমস্তর জন্য কোন রকমের ওয়ার্ড ইউজ হয়নি, উইদাউট এনি ওয়ার্ড মানে দেবে সামগ্রিকতার। এই মেয়ের পাছে যখন ট্রান্সলেশন নিয়ে পড়ছে একজন এমএসসি এমকম, তখন তার মনে মনে হচ্ছে কই কোথাও তো কোরআনে ওযু করে কোরআন ছুঁতে হবে তা বলেনি। আসলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অতি মাত্রায় যারা পবিত্র না হবে তারা যেন কোরআনে হাত না দেয়, তারা যেন কোরআন না ছয়। তো খালি গোসল থাকলে পবিত্র হয়, আর এই এর চাইতে আধিক্য বুঝাতে ওকে ওযু করতে হয়। কাজে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনের সূক্ষ্মতা বুঝার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো সূরা মুজাম্মিলের পরের সূরাটা হলো সূরা মুদ্দাসসির। ওই সূরাতে আমি শুরুতে দোয়াতে বলেছি যে আপনাদের আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছেন, কবরে আছেন। হাদিস কোরআনের থিওরি যারাকে আপনি চিনতেন, আজকে এই যে দেখা হয়ে গেল, তা আপনারা আমরা যতগুলি লোক একে অপরকে দেখলাম, আমাকে আপনারা আমি আপনারাকে প্রত্যেকেরই কিয়ামতের দিন দেখা হবে। এমন লোক আছেন যাদেরকে আমরা চিনতাম মারা গেছেন, আমরা আছি, আবার আমরা মারা যাব, অনেক পরিচিত লোক থেকে যাবে। ওই পরিচিত লোকগুলি একদিন মারা যাবে না, যাবে না? তাহলে 3 শ্রেণী হলো। এক, আমাদের আগে যারা মারা গেছে যাদেরকে চিনতাম, আমরা এখন আছি, আমরা মরবো, কিন্তু আমাদের পরিচিত লোক কিছু থেকে যাবে, তারাও কিন্তু একদিন মারা যাবে। তাহলে আমাদের উত্তরসূরি, আমাদের পূর্বসূরি, বিটুইন দেম আমরা 3 শ্রেণীর লোক কিয়ামতের দিন দেখা হবে। তাই দোয়া করবেন এই দেখা যেন আল্লাহ তাআলা পাপ রাশিকে মার্জনা করে জান্নাতে সাক্ষাৎ নসিব করান, বলুন আল্লাহুম্মা। কিভাবে দেখা হবে? এই সূরাতে আছে, সূরা মুদ্দাসসির। এটা বলি আমি শেষের দিকে যাব। আমি মনের দিকে এক চুল পরিমাণ বিচলিত নাই যে লোক নাই তো কি বলবো, তা নয়, এটা ভাববেন না, এটা ভাবার মধ্যে পড়ে না। লোক আছে কি নাই, যে জনই আছে তাদের কি শোনাতে হবে। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক পথে চলা তৌফিক দান করুন, আল্লাহু আমিন। আর আমরা চলবো বলে ইনশাআল্লাহ। কি আছে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতি যারা হবে তাদের হঠাৎ মনে হবে, আচ্ছা আমি তো মাস্টার মশাই, আমার ছাত্র অমুক নাই কেন? যারা যারা পরিচিত লোক সব নাম চেহারা ভেসে উঠবে। আমার চাচা, দাদি, দাদু, আমার প্রতিবেশী, দোকানদার, যাদেরকে আপনারা চিনতেন, তাদের কথা আপনি জান্নাতে গেলে ভেসে উঠবে। তখন তারা স্বল্প সময়ের মধ্যেই জান্নাত কটা হবে? 8টা। 8টা জান্নাত স্বল্প সময়ের মধ্যে তারা দেখে ফেলবে যে কই আমাদের পরিচিত লোকগুলি জান্নাতে নাই। তখন চিন্তিত হবে জান্নাতে এই ব্যক্তি, আমি আপনি তিনি তারা। দেখতে পাবে যে জান্নাতে নাই। তাহলে জান্নাতে নাই মানে কোথায় আছে? জাহান্নামে। তাফসীরে 2 রকম বলা হয়েছে। জান্নাতীদের মনে মনে হবে আমি যেন জাহান্নাম দেখতে পাই। একটা তাফসীর বলছে যে জাহান্নামের পাদদেশে যাবে জান্নাতীরা দেখতে। আর একটা তাফসীরে বলছে যে আল্লাহ তাআলা জাহান্নামকে দর্শন করাবেন। জান্নাতীরা নিজের জায়গাতেই থাকবে, দেখতে পাবে কে কেমন ভাবে আছে। তাকিয়ে দেখবে, হ্যাঁ আমার পরিচিত বন্ধু বা আমার শিক্ষক বা আমার ছাত্র বা আমি যে বাসে চড়তাম তার কন্ডাক্টর বা আমি ড্রাইভার ছিলাম আমার প্যাসেঞ্জার, এই তো জাহান্নামে পড়ছি।
তখন জান্নাতীরা ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, এই গুনাহগার জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর। সাকর জাহান্নামের নাম, কি কারণে জাহান্নাম তোমাদেরকে গ্রাস করেছে বলো। মানে সোজা কথায় জাহান্নামে পড়ছো কেন তোমরা? একই সঙ্গী তো ছিলাম দুনিয়াতে, তোমরা কেন জাহান্নামে? এবার জাহান্নামীরা চারটা কজ বলবে, চারটা কারণে জাহান্নামে পড়ছি। ওখানে জান্নাতে যাওয়ার কটা গুণ বলেছি? কটা? পাঁচটা। মনে করিনি আরেকবার বলিনি? আল্লাহকে না দেখে বিশ্বাস, নামাজ পড়া, কিছু আল্লাহ রাস্তায় খরচ করা, কোরআন কিতাব বিশ্বাস, পরকালকে বিশ্বাস। চারটেই ঠিক আছে আমি মনে করি। একটাতে একটু নড়বড়ে কাঁচা। বিহাই বাড়ি গেলে বলে চোখ লজ্জায় পড়েনি, বহরমপুর গেলে কি করে পড়বো কোন জায়গায়, এইরকম সমস্যা। বা রমজান মাস আসলে মুরুলি শেষ নাই, 11 মাসে কোনো খবর নাই, জুমার দিনে মসজিদ ফাটিয়ে দিই, আসরের বেলায় আমি আর মুসল্লি নয়, এরকম যারা লড়বড়ে, এখানে এবার শুনেন জাহান্নামীরা কি বলবে। নাম্বার 1 বলবে ক্বালু, প্লুরাল নম্বরে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর বলবে দুনিয়াতে নামাজি ছিলাম না। 1 নম্বর। আপনাদের মনে মনে হতে পারে এমএসসি এমকম যত রকমের মাওলানা হয়, তাবলীগে যাও, জমিয়তে যাও, জুমার খুতবাতে শোনো, জালসায় যাও, শিক্ষিত মৌলবি নিয়ে এসো, প্রধান বক্তা হও, নামাজের কথা কেন এত বলে? কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সালাতু কার-রাসি, নামাজ ওই রকম দেহের জন্য যেমন মাথা। নদিয়া একাদশে একজন ফুটবল খেলতো, এখান থেকে হাত কাটা, 2 হাত, 95 সাল, এইভাবে বল ধরে নিচ্ছে, যেমনি বল আসছে, রেফারি হ্যান্ডবলের বাঁশি বাজাচ্ছে না, কারণ এখান থেকে কাটা, হাতই তো নাই। আবার লালবাগের ওই পারে একজন অন্ধকে আমি সাইকেল চালাতে দেখেছি, একটা সাইকেলের দোকানে দাঁড়িয়ে আছি, দেখছি বেহার মতন চালাচ্ছে আর চিল্লাচ্ছে, যে এত নির্লজ্জ লোকটা কেন এদিক ওদিক করছে আর চিল্লাচ্ছে। ওর সাইকেলের হ্যান্ডেলে একটা 27 বছরের ছেলে বসে আছে, পেছনে 1 কুইন্টাল ধান, ব্যালেন্স রক্ষা করার জন্য বাচ্চাটা। না আমি তো বুঝলাম যে তো অন্ধ, আমার ধারণা তো খারাপ, ভাবছি নির্লজ্জ, ও চিল্লাচ্ছে এই জন্য যেন সামনে থেকে লোক সরে যায়। সে আগে হাই মাদ্রাসার সিলেবাসে ছিল যে যে অন্ধ সে প্রদীপ নিয়ে হাঁটছে, তাকে জিজ্ঞেস হয়েছে লেমাজা, এত প্রদীপ কি করবি, তুই তো কানা অন্ধ, তুই তো দেখতে পাস না। বলছে আমি না হয়তো দেখতে পাই না, ঠিক আছে, কিন্তু আমার কাছে প্রদীপটা থাকে তো আমার লাভ কি জানো? যে লোকটা আসবে সে তো আমাকে দেখতে পাবে যে আমি একটা লোক যাচ্ছি, তাহলে আমাকে কেউ মারবে না, ধাক্কা মারবে না, উল্টাবে না, তাই লোকের সাথে না, এটা আমার সাথেই এই প্রদীপটা বলছি। তো ও 7 বছরের ছেলেটাকে বসিয়েছে, খালি ডান আর বাম বলবে, মানে ডানে মোড়ো বামে মোড়ো, ডানে মোড়ো বামে মোড়ো, আর চালাবে আর চিল্লাইছে, চিল্লানোটা আর বেন। মোট কথা অন্ধ লোক আপনারা দেখেছেন। আর 1984 সালে গঙ্গা যমুনা কেউ দেখেছেন রংকলে? বাংলা এসেছিল, 4 আনা টিকিট কেটে দেখেছিলাম। একটা পেট, 2টো মাথা, 3খানা পা, পায়খানার দ্বার আলাদা, এরকম। তো কত রকমের লোক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চাইলেন? দুনিয়াতে মেলা রকমের হাত কাটা পা কাটা লোক দেখতে পাবে, কিন্তু উইদাউট মাথা কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে নাই। তাহলে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দারুণ মজবুত, মাথা নাই, দেহ অচল, তো তোমার দান আছে, খায়রাত আছে, ভালো কথা আছে, বড়দের শ্রদ্ধা আছে, ছোটদের স্নেহ আছে, তাবলীগ জামাতে যাওয়া আছে মাঝে মাঝে, কিন্তু নামাজ নাই। উইদাউট নামাজ সমস্ত ইবাদত ওই রকমই অচল, যেমন মাথা ছাড়া বাকি বডি থাকলে দেহ অচল। আল্লাহ নবী বলেছেন তখন উদাহরণ। এই জন্য মাওলানারা আলেম ওলামারা খালি নামাজ নামাজ করে। এখানেও কিন্তু জাহান্নামীরা বলছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর দরিদ্রদেরকে খাবার দিতাম না, ওয়া কুননা নাখুযু মাল খায়দিন, আর দুনিয়ায় আমরা ঝগড়া প্রিয় ছিলাম, যে কোনো কথায় তর্ক বিতর্কে জড়িয়ে পড়তাম, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর পরকালকে অবিশ্বাস করতাম। চারটা কারণ বলবে, এবার আমরা মূল্যায়ন করি। আমরা পরকালকে কেউ অবিশ্বাস করি? এখানে আমার মনে হয় না যে একজনা করে। তাহলে এই দোষ আমরা দোষী নই। আর অনার্থক আলেম ওলামাদের সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ি না, এই গুণ দোষটাও আছে বলে আমি মনে করি না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা গরিবদেরকে একবারই দিতাম না। আল্লাহ কোরআনে ওখানে বলেছেন কিছু খরচ করে, আর এখানে বলেছে একবারই দিতাম না। আমরা কিছু না কিছু দিই, দিই না বলে মনে হচ্ছে না আপনাদের? এরকম লোক নাই, ও কৃপণ হলে তো কি হলো, মৌলানা মুখতার সাহেব তার বাড়িতে যেতে ছাড়বে না, মাদ্রাসায় চাল নাই, বোর্ডিং এ চাল দেন, লজ্জা পড়েও দিল, দিল তো বটে, ও যাবে কোথায়? এতগুলি মাদ্রাসা চালাচ্ছে, বাহারুল আলম কুটিসাদ বাড়ি, আমিনাবাদ, মানিকনগর, দমকল মহকুমাতে 43-44টা মাদ্রাসা আছে, ছেড়বে না তো, আপনাকে দিতে হবে। আর ওটাই বলা হয়েছে যে আল্লাহ বলেনি যে সব দিতে হবে, কিছু দেয়, আর এরা বলছে আমরা দিতাম না, তাহলে ওই দোষেও দুষ্ট নয়। হ্যাঁ, নামাজ পড়তাম না, এটাতে দুর্বলতা রয়েছে। তাহলে জাহান্নামীরা চারটি দোষের কথা স্বীকার করবে, যে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা গরিবদেরকে কিছুই দিতাম না, ঝগড়া প্রিয় লোকদের সঙ্গে ঝগড়া করতাম, অনর্থক তর্কে জড়িয়ে পড়তাম, পরকালকে অবিশ্বাস করতাম। এখানেও বড় ফাটল কিন্তু আমাদের নামাজ, ওখানেও কিন্তু জান্নাতে যাওয়ার 5টা গুণ, বড় ফাটল কিন্তু নামাজ। ভাই জায়গা দিয়েছেন মসজিদ হবে, শহরে কাছাকাছি মসজিদ না থাকলে সমস্যা। লালবাগ রেল স্টেশন দেখেছেন, 1 নম্বর প্ল্যাটফর্মের পশ্চিমে মসজিদ আছে, এখন 3-4টা প্ল্যাটফর্ম হয়েছে। এই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে অনেক বসতি আছে মুসলমান, যেখানে মসজিদটা আছে সেখানে তত মুসলিম থাকে না, কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম দিকে মুসলিম বসতি বেশি। কিন্তু রেল স্টেশনের প্ল্যাটফর্ম বড় হয়েছে, নিয়ন্ত্রণ তৈরি হয়েছে, এতগুলি লোকের প্ল্যাটফর্ম ডেঙ্গি ডেঙ্গি মসজিদে যাওয়া অসুবিধা, তাই মসজিদ করছেন। তো একটা গ্রামে একটা মসজিদ যথেষ্ট, এক পাড়া থেকে আরেক পাড়া যাতায়াত করা অসুবিধা তেমন নয়। কিন্তু এলাকা যখন শহর অঞ্চলে পরিণত হবে, তো আমরা সাহারানপুরে দেখেছি, দিল্লিতে দেখেছি, রাস্তার এপারেও মসজিদ, একবার রাস্তার ওই পারেও মসজিদ, আবার দেখা যাচ্ছে মোড়ের ওইদিকেও মসজিদ, এদিকেও মসজিদ। কারণ একটা বয়স্ক লোক মসজিদে পারাপার করবে যাবে, তো এই পারাপারটা তার জন্য অনেক ট্রাবল রয়েছে, অনেক সমস্যা রয়েছে। তা এখন আমি যে এলাম, এত বড় বড় বাড়ি এইটুকু রাস্তায় পড়লো, আরো গড়িয়ে উঠবে, আরো জমে উঠবে, তখন এই জায়গার মান, এই গুরুত্ব মনে হবে। তাই এখানে মসজিদ পাওয়াটা একটা বড় নিয়ামত হবে। তাই এলাকাবাসীকে, এলাকার লোককে, এই পাড়ায় যারা বাস করেন, দেখেন আজ মুসলমানরা কোথাও বাস করতে গেলে তাদের প্রয়োজন কয়েকটা জিনিস হয়, কবরস্থান প্রয়োজন হয়, যে ওখানে থাকবো তো কবরস্থান আছে কিনা, ওখানে থাকবো তো মসজিদ আছে কিনা, সমাজ ব্যবস্থা কি আছে, এগুলি লাগে আমাদের। এখানে মসজিদ গড়ে ওঠা মানে আপনাদেরই একটা কাজ হওয়া, কাজে আপনার সবাই এটা যুক্ত হবেন, শামিল হবেন, শরীক হবেন, সহযোগিতা করবেন। আর মাওলানা মুজাফফর খান সাহেব সহ আরো যারা যুক্ত রয়েছেন কমিটির লোক, তাদের কাছে বিনীত নিবেদন করব, একদিকে বাহারুল উলুম আছে পূর্ব দিকে, পশ্চিম দিকে আছে কুটিসাদ বাড়ি মাদ্রাসা, দুটোই দাওরা হাদিসের মাদ্রাসা, দুটো বড় মাদ্রাসা। কুটিসাদ বাড়ির জায়গা অনেক, মাশাআল্লাহ, ছাত্র অনেক। আমার ছোট্ট একটি ছেলে, তাকেও ভর্তি করেছি মাদ্রাসায়, ভালোই জয় মনে করে, কিন্তু তবু খিদমতের মেলা অপশন রয়েছে। এখানে মজবুত মনে করা হোক, একটা দিক বেছে নেওয়া হোক, যে আমরা খালি হিফজ করাবো, তো মজবুতির সঙ্গে করাবো, ভালো লোকের ছেলে মেয়ে ছেলেদেরকে করাবো, যারা টাকা দিয়ে করবে, আর হিফজ যা হয়ে গেলে তখন তারা হাই স্কুলে পড়াবে, ডাক্তার ইঞ্জিনিয়ার করবে, ইত্যাদি ইত্যাদি। আপনারা হয়তো জানবেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে
ম্যাথে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, খালি ফার্স্ট ক্লাস নয়, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ম্যাথে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, সেটা হচ্ছে হাফিজে কোরআন। কত হাফিজে কোরআন এখন ডাক্তার হয়েছে তার ঠিক নেই। আবার অনেক মৌলানা ভারতবর্ষের বিভিন্ন কোর্টে অ্যাডভোকেসি করছেন, মানে অ্যাডভোকেট হয়েছেন। তো চেষ্টা করলে রাস্তা খুললে করা যাবে। কাজী এটা মিলে মিশে সামগ্রিক ভাবে মজবুত দ্বীনি কালচারকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি 9টা, এখানকার 4টে দোষ আর ওখানকার 5টা গুণ কোরআন থেকে বলেছি, আসুন আমরা আমল করার চেষ্টা করব, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এতে টানছি। বলতে হলে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।